ঢালিউডে ঘটে গেল এক চমকপ্রদ এবং আলোচিত ঘটনা। দীর্ঘদিনের সকল রাগ, অভিমান ও দূরত্ব ভুলে অবশেষে অভিনেত্রী বুবলির দ্বিতীয় কন্যা সন্তানকে দেখতে গেলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভাইরাল ছবি ঘিরে এখন তোলপাড় পুরো ছবি জঙ্গন। প্রিয় দর্শক, গোপন সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে যে শুরুতে বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তি ও অভিমান থাকলেও সময়ের সাথে সাথে সেই দূরত্ব কমে আসে। আর সেই কারণেই নাকি একান্ত ব্যক্তিগতভাবে বুবলির বাসায় উপস্থিত হন অপু বিশ্বাস। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় অত্যন্ত আন্তরিক পরিবেশে অপু বিশ্বাস বুবলির পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এমনকি বুবলির কন্যা সন্তানকে নিজের কোলে নিয়ে আদর করতেও দেখা গেছে তাকে। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করছেন, অতীতের সব তিক্ততা ভুলে নতুন এক সম্পর্কের সূচনা হতে পারে দুই তারকার মধ্যে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন মানবিকতার জায়গা থেকেই অপু বিশ্বাস এই উদ্যোগ নিয়েছেন, আবার কেউ মনে করছেন এটি ঢালিউডের জন্য একটি ইতিবাচক বার্তা, যেখানে ব্যক্তিগত মতভেদ ভুলে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অপু বিশ্বাস কিংবা বুবলির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভাইরাল হওয়া ছবিগুলো এবং বিভিন্ন সূত্রের তথ্য ঘিরে কৌতূহল আরও বাড়ছে দর্শকদের মধ্যে। সত্যি কি সকল অভিমান ভুলে একে অপরের কাছে এসেছেন অপু বিশ্বাস ও বুবলি, নাকি এটি শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ? সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপনাদের কি মনে হয়, অপু বিশ্বাসের এই পদক্ষেপ কি নতুন এক ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে। এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যায় সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার, একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কি হয়েছে, বিষয়টা কি হয়েছিল। এবং বিষয় যে আমি কখনো এইভাবে চাইনি, টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ত্যাগ করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে। বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে সে চায় যে বিষয়গুলো আমরা না তেমন একটা টিভি শোতে ভাঙতে চাই না, কোনো শোতেই ভাঙতে চাই না। বিকজ নায়ক নায়িকার যে কেমিস্ট্রিটা আমরা নিজেরাই চাই যে এটা নিয়ে মানুষ ভাবুক, বলুক। হ্যাঁ, এটাই এক ধরনের মার্কেটিং, এটা এক ধরনের কাটছি। এটা যত বলবে, আর এই বিষয়টা আমরা ওপেন কখনোই, স্পেশালি আমি তো কখনো ওপেন করতে চাই না। যাদের কলঙ্ক থাকে তারকাদের সাথে একটু কলঙ্ক থাকবে না, সেটা তো মানা যায় না। তাহলে তারকা কি হলো? তারকা কেমনে হলো? এটা রাজটিকা, আপনি রাজটিকাও তো রাজ তিলকও বলতে পারেন। এটা আরেকটা, এটা তারকারা কোন স্ক্যান্ডালে জড়ালে সেটা রাজ তিলক হবে। সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।